আমার মেরে মেরে দিলে রে বাপ। আমি লোকের কাজ বান করে পিতা মানুষ করেছিল, সেদিকে আমি শিক্ষিত করেছিল। আমার ওই কিনে দিয়ে ডান মেরে দিলে আমি একটু হাতটা ধরছি, যেমন চেষ্টা করে ফোনটা কাছে ধারণা না, ফোনটা এখন 10 দিন দেওয়া যাবে না। আমার বিচার করবো বলে আমার বেটার কাজকে গেল, যে বলছে কি অন্যায় স্বীকার করো। আমার পিতা বলছে, আমার বৌমা বলছে আমি ভুল করে তো অন্যায় স্বীকার করাচ্ছি। ও দেখুন পাখি ইয়ে করতে গেছে, দিল্লি গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। সেটা আমি বললাম আমি অন্যায় করেছি, আমাকে মারতে পারো না, আমার বাপকে মেরেছে, আমার শুনে আমার বাপকে অন্যায় স্বীকার করো। বলছে এই আমি পার্টির লোক, বুঝেছিস, তোদের ঘরে অন্যায় স্বীকার করবো। যে আমার ব্যথাকে মেরেছিল আমি জানি না যেইভাবে মেরেছিল, এমন অন্ধ অবস্থায় মেরেছিল আমার ছেলে বলে নাই, তাহলে আমি কলকাতা বর্তমান অবস্থায় দিত। একটু বলে আমার সেলাই করতে একটু জায়গায় 4 জায়গায় সেলাই, মাথায় ছিল 4টা এই দিকটা মেরেছে, এই দিকটা জায়গাটা একটু বড় করে দিয়ে ডাইরেক্ট আল্লাহ মাসলাবে বড় মা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটিটা শয়তান গো, ওরে বেটা রে, বেটা কোথায় আছে রে বেটা রে? আমার ছেলেরা খাওয়ারির জন্য ডাকে নাই রে, আমার হাত ছাড়া হয়ে গেল রে। যা কাজ করতে ছেলে মেয়েগুলোকে তৈরি করলে, মেয়েটাকে ব্যাঙ্গালোরে পড়তে দিচ্ছে 6 বছর, বেটাকে হোস্টেলে পড়তে দিলে ক্রিকেট খেলাচ্ছিল 4 বছর। ছেলে সেই চান্সটা পেত, ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙালো, ছেলেটার লাগে দিনা করে গান্ধী না করে ছেলেটাকে পাটা ভালো করলো, 4 বছর ছেলেটা নিয়ে ভুগলো। বাবা মা ভালো আছে, বৌমা ছেলে পিলে সবাই ওপরে হেফাজত করে আল্লাহ ধৈর্য ধারণ করো, আল্লাহ মাসলাবে কোন দিকে ঘুরে আসি আবার বা আমাকে সহ্য করতে পারছি না, সহ্য হচ্ছে না রে বাবা। আপনারা একটু দোয়া করবেন, আপনারা একটু দোয়া করবেন আমার বাচ্চা যেন জান্নাত আসসালামু আলাইকুম। ভাই ছিলেন একটাই ছেলে, একটাই বাচ্চা আমার মেয়েকে মানুষে মেরে দিলে রে মা। ছেলেটা কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না, গ্রামের লোককে ঢুকবে না, কেউ যাবে না একটা। এখন কেউ গ্রামের লোক যাবে না।